কালিমুল্লাহর জমানাতে, মুসা কালিমুল্লাহর জমানাতে বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, বহুদিন হলো আমাদের জমিনে বৃষ্টি হয় না গো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমার রব আকাশ থেকে বৃষ্টি পাঠায়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, তোমরা আসো, আমরা বিরাট বড় প্রান্তরে সবাই একত্রিত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আশা করা যায় রব আমাদের দোয়া কবুল করবে। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়াইলেন। হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইল সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। আমাদের দেশে সালাতুল ইস্তিসকা হয়, বলে কি সালাতুল ইস্তিসকা হয়? আমাদের দেশে 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, আর 4 জন বসে বসে দেখে। এর নাম দিয়েছে সালাতুল ইস্তিসকা। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 4 জন বসে বসে দেখে যে এরা কি করে, দেখি। নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। এটারও সালাতুল ইস্তিসকা হয় না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে ওই এলাকার সমস্ত মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে, বাচ্চা কাচ্চা ঘরে রাখা যাবে না, সব নিয়ে আসতে হবে। বাচ্চা কাচ্চাও রাখা যাবে না, সব মাঠে নিয়ে আসতে হবে, একসাথে নামাজ পড়তে হবে, একসাথে দোয়া করতে হবে, বাচ্চা কাচ্চা সহ। নবী মুসা, হযরত মুসা কালিমুল্লাহ সমস্ত জাতি নিয়ে বনি ইসরাইল নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, নামাজ পড়ে হযরত মুসা কালিমুল্লাহ দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি হয়, বৃষ্টি দেন আল্লাহ, বৃষ্টির দরকার। বহু দোয়া করলেন কিন্তু বৃষ্টি হলো না। আকাশে 2-4টা মেঘ যা ছিল উড়ে উড়ে অন্য জায়গায় চলে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী মুসা, কি দোয়া করলেন আমাদেরকে নিয়ে? দোয়া তো কবুল হলো না, বরং আকাশে 2-4 খণ্ড মেঘ যা ছিল তা উড়ে চলে গেছে, প্রচন্ড গরম পড়া শুরু করেছে। মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মতেরা, যদি বৃষ্টি চাও তাহলে তোমরা একটা ঘোষণা শুনে নাও, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো না সে বসে থাকো। আচ্ছা, আজকে যদি এখন ঘোষণা দেওয়া হয় যে যারা গুনাহ করছেন তারা চলে যান, যারা গুনাহ করেন নাই তারা তাবারক পাবেন। কমিটি, ইমাম সাহেব, সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অতিথি, দানশীল, দানবীর, সমাজসেবক, ব্যক্তি, কেউ কি বাদ থাকবে? কি কথা কর না কেন? ছোট ছোট বাচ্চা ছাড়া সবাইকে চলে যেত। আচ্ছা, সব যাই বল, থাকবে কে? বাচ্চারা। হাজরাতে মুসা নবী ডাক দিলেন, এ বনি ইসরাইল, সব চলে যাও, যে গুনাহ করো না এসে বসে থাকো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে অধিক মানুষ চলে গেল, গুটি কয়েক মানুষ বসে আছে। হযরত মুসা কালিমুল্লাহ আবার নামাজ পড়লেন, আবার দোয়া শুরু করলেন। দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে প্রচন্ড গরম আসা শুরু করলো। উম্মতেরা বলল, হুজুর হলো কি? বৃষ্টি তো হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতেরা, তাহলে তোমরা শোনো, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষ চলে গেল, কিন্তু ময়দানে লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ময়দানের এক কোণায় এক অন্ধ লাঠি হাতে করে বসে আছে। হযরত মুসা কালিমুল্লাহ হেঁটে হেঁটে অন্ধের পাশে যায়, দাঁড়ায় বলেন, রে অন্ধ, তুই কি আমার ঘোষণা শুনিস নাই? আমি বলেছি জীবনে যে একটা গুনাহ করছে
সে যেন চলে যায়, জীবনে একটা গুনাহ যে না করছে সে যেন বসে থাকে। অন্ধরে লক্ষ লক্ষ মানুষ চলে গেল, তুমি অন্ধ কেন এখনো বসে আছো? অন্ধ ডাক দে বলো, হুজুর ঘোষণা আমি শুনছি, কিন্তু এত মানুষ চলে গেছে আমি দেখি নাই, আমি জানি না, আমি তো অন্ধ। তবে ওগো আল্লাহর নবী একটা কথা শুনে নেন আপনি, আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করছি মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ বসে থাকবো। জোরে 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 বলেন, জোরে জোরে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একসাথে বলা যাবে না? মারহাবা। এরা কার খলিফা? একসাথে বলেন, কার খলিফা? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা সেই দিন বলল, আল্লাহ এমন খলিফা কি দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে? এমন কি পাঠাবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে, ফাসাদ বাঁধাবে, ফাসাদ বাঁধাবে? একটা হলো রাজনৈতিক ফাসাদ, আর একটা সামাজিক ফাসাদ, আর একটা পারিবারিক ফাসাদ, আর একটা ধর্মীয় ফাসাদ। কি কথা কন না কেন? বুঝাইতেছি। রাজনৈতিক ফাসাদ, রাজনৈতিক ব্যক্তিত্বরা মারামারি করে, রাজনৈতিক ফাসাদ। সামাজিক ফাসাদ, সমাজে সমাজে কিছু মানুষ আছে একজনের দোষ আরেকজনের কাছে বইলা, আরেকজনের কাছে বইলা ভেজাল মারায়। আবার কিছু মানুষ আছে চোখ টিভি দিয়া সালিশ করে। কি কথা কন না কেন? সামাজিক ফাসাদ। আরেকটা আছে পারিবারিক ফাসাদ। চার ভাই একসাথে বিয়ে সংসার করলো, বিয়ে তখনও করে নাই, বাড়িতে কোনো ঝগড়া ফাসাদ নাই, কিন্তু বিয়ে করে ঘরে বউ আনার পরে চার ভাই আর একসাথে থাকতে পারে না। এটার নাম দিছি পারিবারিক ফাসাদ। এটা কারো দোষ না, আমি বাড়ির মহিলারও দোষ দিতেছি না, কারণ তারা আমার ওয়াজ শুনতেছে। যদি দোষ দেয় তাহলে রান্না বান্না করবে না, এই জন্য শয়তানের দোষ দিয়ে দিলাম, সব দোষ শয়তানের। এদের দোষ দিলাম না, এরা বিরাট ওলি আল্লাহ, সব হযরত রাবিয়া বসরি, খালি স্টার জলসা দেখে আর কেমনে ফাসাদ বাঁধানো যায় এই চিন্তা করতে থাকে। আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ। 10 জন মহিলা এক জায়গায় বইলে পুরে ফটর ফটর করতে থাকে। যদি বিশ্বাস না করেন তাহলে কেজি স্কুলে যেয়ে দেখবেন। বলে, হুজুর আপনি কেমনে জানেন? আমার স্ত্রী যায় মাঝে মধ্যে এসে গল্প করে, শুনছনি এইটা এইটা। বলে কোনটা? বলে বসার কোনো কায়দা নাই। বলে কি হয়েছে? খালি পেশাল। আমি কত পেশাল? আমি বললাম এটা তোমাদের জাতিগত স্বভাব। এটা জাতিগত স্বভাব, এর বিরুদ্ধে আমার করার কায়দা নেই। সাবধান, বেরিকের বিরুদ্ধে ওয়াজ করো না, তাহলে কিন্তু রান্না বান্না হবে না। আমাকে না অসুবিধে, পক্ষী খাবানি, মাঝে মধ্যে একটু শাল্টিং টাল্টিং দিবানি কিছু। এটা পারিবারিক ফাসাদ। আরেকটা হচ্ছে ধর্মীয় ফাসাদ। বলে ধর্মীয় ফাসাদ কি? ওই যে ধর্মীয় ফাসাদ হচ্ছে আমরা 1450 বছর পরে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, তুমি আবার সৌদি আরব থেকে আইসা তুমি বুকের উপরে বাঁধে দিয়া আমার সমাজে আমার মসজিদে গন্ডগোল বাঁধাইতে চাইতেছ, তুমি হচ্ছে অরিজিনাল ধর্মীয় ফাসাদ সৃষ্টিকারী। কথা বলেন। ইসলাম শাহজালাল এনেছে, শাহজালাল ইয়ামানি যে ইসলাম আনলো, এটা পছন্দ হয় না? বলে সৌদি আরবের মুফতি বাজে কইছে, মুফতি উসাইমিনে কইছে। আচ্ছা বলেন তো, কতজন মুফতি উসাইমিন এক পাল্লাই দিলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতার ওজনে সমান হবে? বলেন।
বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তেনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তেনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তেনার ছাত্র ইব্রাহিম নখী, তেনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তার মাসালা মানব না, আমরা তার লেখনী মানব না, আমরা তার ফতোয়া মানব না। তো মুফতি হুসাইনিন, মুফতি বাজের ফতোয়া আমরা কেন মানব? আমরা তাদেরকেও মানব না, আমরা সাহাবীদের ছাত্রদেরকে মানব। কথা বলেন ঠিক না ঠিক? এরা ফাসাদ সৃষ্টি করি, এরা ধর্মীয় ফাসাদ সৃষ্টি করি, আর আমরা রেখে আমরা বেদাতি। কি আশ্চর্য! উদর পিন্ডি বুদর গাড়ে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ি। এই জন্য রাজনৈতিক ফাসাদ, সামাজিক ফাসাদ, পারিবারিক ফাসাদ, ধর্মীয় ফাসাদ। ওরা ফাসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো? বাংলাদেশে আমার যতটুকুন অধিকার আছে আপনার ততটুকুন অধিকার আছে না নাই? একসাথে বলেন, একসাথে বলেন, আছে না নাই? আমি নামাজ পড়বো কি পড়বো না সেটা আমার ইচ্ছা। আপনি জোর করিয়ে আমাকে ধরিয়ে নিয়ে পিটাইয়া মাইরে নামাজ পড়াইতে বিধান আপনার নাই। এই আসতে কোন কেন জোরে বলেন? আল্লাহর নবীর জীবনে, সাহাবীদের জীবনে কোনদিন দেখছেন কোন সাহাবীকে পিটাইয়া ধইরে মাইরে নামাজ আনছে? হযরত ওমর শাসন করছেন, উসমান শাসন করছেন, আলী শাসন করছেন, আবু বকর শাসন করেছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। চার খলিফা, এদের মতো খলিফা পৃথিবীতে আর কোনদিন কোন মা জন্ম দিতে পারবে না। এরা খলিফায়ে মাহদি। নবী বলতেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খলিফায়ে রাশেদকে তোমরা মানবে, কারণ তারা হেদায়েত প্রাপ্ত খলিফা। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জমানাতে বিধর্মীরা বসবাস করত। খ্রিস্টান ছিল, পত্তলিক ছিল, নাসারা ছিল, বিভিন্ন ধর্মের ছিল, মাজুসি ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। তারা বিভিন্ন ধর্মের অনুশাসন, তারা শাসন মেনে চলত, বিভিন্ন ধর্ম তারা পালন করত। বলেন তো হযরত ওমর তাদের ধর্মের উপাসনালয় কোনদিন পুড়িয়ে দিয়েছেন? তাদেরকে ধরে এনে পিটিয়ে জোর করে মুসলমান বানিয়েছেন? এমন কোন নজির চার খলিফার জীবনে আছে না? একসাথে বলেন আছে? জোরে বলেন আছে? চার খলিফার জিন্দেগিতে জীবনী পার হয়েছে, বহু কাফেরের সাথে যুদ্ধ হয়েছে, বহু দেশ বিজয় হয়েছে, বহু জমিন বিজয় হয়েছে, বহু সাহাবী জীবন দিয়েছে, বহু শহীদরা জীবন দিয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, শত্রুতা চলেছে, মদিনা আক্রমণ করতে চেয়েছে, মুসলিম মিল্লাত শেষ করতে চেয়েছে। বলেন তো কাফেরদের যুদ্ধের পরে কাফেরদের লাশ সাহাবীরা আগুন দিয়ে পোড়াই দিয়েছে? যারা বলেন কাফেরদের বাড়িঘর পোড়াই দিয়েছে? কাফেরদের স্ত্রী সন্তানদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করেছে? কাফেরদের জমি জমা মাল সামানা গরু ছাগল ধরে নিয়ে চলে গেছে? কিন্তু আমরা দেখলাম কি বাংলাদেশের দরবার, পীর অলিদের দরবার, মাজার ভাঙ্গা তাদের ফ্যান, এই আসবাবপত্র, গরু ছাগল, আন্ডি মান্ডি চুরি করে লয়ে যায়। এই চোরগুলি কারা? এরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরার ঘরের সুরা। কথা বলেন ঠিক না বেটে? আমরা উচিত বললে আপনি বলবেন মুখ খারাপ। কোন সাহাবী করে নেই, চার খলিফার জীবনে নেই। তারা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধবন্দীদের সাথে খারাপ ব্যবহার করে নাই। দেশ জয় করেছে কিন্তু ওই দেশে ঢুইকা কারো হত্যা করে নাই, কোনো নারী হত্যা করে নাই, কোনো নারীকে ধর্ষণ করে নাই, কোনো শিশু মারে নাই, কারো বাড়ি আক্রমণ করে নাই, কারো ঘর পোড়াই নাই, কারো জমি পোড়াই নাই, কারো ফসল নষ্ট করে নাই, গরু ছাগল ধরে আয় নাই, মাল আসবাবপত্র চুরি করে আনে নাই। এই সংস্কৃতি বাংলাদেশে কে ঢুকাই? এই প্রথাগুলি বাংলাদেশে কারা ঢুকাচ্ছে? এটা খারিজিদের আমদানি করা প্রথা। এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামী বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে, জোরদার হবে, মুল্লুকদার হবে। কথা বলেন ঠিক না বেটি? এগুলি হতে দেওয়া যাবে? এখনই বন্ধ করতে হবে, লাগাম টানতে হবে, নাহলে আগামীর দিন কিন্তু অন্ধকারে নিমজ্জিত।
প্রিয় উপস্থিতি আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা। এই জন্য দেখবেন যারা ওলি আল্লাহ পন্থী, আমাদের কি লোকের সংখ্যা কম? কি বলেন? বাংলাদেশে ফুলতলি দরবার, ছবিগঞ্জের সারা বাংলাদেশের সুন্নি যত দরবার আছে সব দরবার এবং সব মাসলাক যদি এক হয়ে বলে যে আমরা ঢাকা মার্চ করব, 24 ঘন্টার ভিতরে ঢাকা শহরে এত মানুষ ঢুকবে যে ঢাকায় আপনি জায়গা দেওয়া তো দূরের কথা, এরকম 5টা ঢাকাতেও জায়গা হবে না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? 5টা ঢাকাতেও জায়গা দিতে পারবেন না। যদি বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়ে যদি সুন্নি জনতা বলে আমরা ঢাকা মার্চ করব, 24 ঘন্টা ঢাকা যাইতে যত সময় লাগবে তত সময় শুধু ঢাকার মানুষ আর মানুষ দেখবেন। ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাবেন না, 5টা ঢাকাতেও জায়গা হবে না। কি ভাবতেছে? জায়গা হবে না। কিন্তু আমরা সহিংসতা কখনো শিক্ষা দিইনি। কি কথা কন না কেন? সহিংসতা আমরা শিক্ষা দিই নাই, এই শিক্ষা আমাদের না। দিন খুব আরামের জিনিস, জোরের জিনিস না। আমি নসিহত করব, এখানে বহু লোক আছেন যারা ফজরের নামাজটাও পড়বে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বহু লোক আছে এখানে বসা আছে, জোহরের নামাজ পড়ে নেই। আস্তে ঠিক করে জোরে বলেন। জোহরের নামাজ, কথা কন না কেন? জোহরের নামাজ। এমনও লোক আছে এই গত সপ্তাহেও নামাজ পড়ে নেই। গত জুমাতে পড়ছিল, আর গত জুমা তো কবে গেল? পরশুদিন। এর আগের জুমায় পড়ছে, আর গত জুমায় পড়ছে, মাঝখানে আর কোনো ওক্তই পড়ে নাই। এরকম লোক আছে সাপ্তাহিক, কিন্তু বসে বসে ওয়াজ শুনতেছে। এখন বলেন তারে কি আমরা এখান থেকে জোর করে তারাই দিতে পারবো? এই একসাথে বলেন, জোর করে তারাই দিতে পারবো? তারে কি কাফের ঘোষণা দিতে বলবো পারবো? সেই লোকটা মারা যাওয়ার পরে আমি কি তার জানাজা বন্ধ করে দেব? এদেশে সুদ করে জানাজা হয় কি হয় না? ঘুষ করে জানাজা হয় কি হয় না? চোরের জানাজা হয় কি হয় না? ডাকাতেরও জানাজা হয়। এই কথা কন না কেন? জোরে বলেন। তাহলে এত মানুষের, এত লোকের, এত খারাপ লোকের জানাজা হলো, এক পাগলের কবরের ভিতর থেকে উঠে পুরাইতে হবে। এই সংস্কৃতি বাংলাদেশে কারা আনলো? উগ্রবাদিতা। এইগুলি খারিজিদের আমদানি করা সংস্কৃতি। কথা বলেন ঠিক না? উচিত বললে ময় বেজার হবে। এগুলি লাগাম এখনই টেনে ধরতে হবে, এখনই লাগাম টেনে ধরতে হবে। তাহলে আগামীর দিন আরো অন্ধকারে নিমজ্জিত, মানুষ উৎসাহিত হবে। এটা বন্ধ করে দিতে হবে। এর বিরুদ্ধে আমাদের সমস্ত উলামায়ে কেরামকে কঠোর হতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, এরে অন্ধ, তুই কি বসে আছিস কেন? অন্ধ ডাক দিয়ে বলে, হুজুর আমি জীবনে গুনাহ করেছিলাম, আমার মনে পড়ে না। তবে ওগো নবী আলাইহিস সালাম, একটা ভুল জীবনে করেছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলি বল? তখন অন্ধ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, বাড়ির একটা সদর দরজা ছিল, ওই দরজাটা খোলা। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দরজার দিকে আমার চোখ পড়ে গেল। ওই চোখ দরজা খোলা থাকার কারণে অন্দর মহলে এক বেগানা নারীর শরীরের উপরে আমার নজর চলে গেল। কারণ নারীরা নিজের প্রকোষ্ঠে, নিজের ঘরে, তারা নিজেদের মতোই তারা থাকে। কারণ আমি আপনাদের সামনে এখন ওয়াজ করি, আমার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, পরনে পায়জামা, মুখে আমার, চোখে আমার চশমা। আমি বসে আছি, আপনারা উপরে বসে আছেন, উপরে যারা বসা সুন্দর পোশাক। এখন আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমি এইভাবে মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া ঘরের মধ্যে যদি বসে থাকি, আমার স্ত্রী বলবে, বুজুর্গি মাহফিলে দেখাও, আমার ঘরের মধ্যে ওই বেরো, চলে যাও, বুজুর্গি আমার সামনে নেই। কথা তো সত্য, যার যার ঘরের ভিতরে সে নিজস্ব ভাবে থাকে, এই জন্য তো ঘর।
এজন্যই বাড়ি, এজন্য বাড়িকে ঘিরে রাখতে হয়। আপনাদের সিলেটের সিস্টেম খুব ভালো, বাড়িঘর ঘিরা থাকে। তো বলতেছে অন্দর মহলে আমার চোখ চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার নজর চলে গেল। ঠিক তখনই আমি আমার নফসকে ধমক দিয়ে বললাম, হে নফস, তুই আমার চোখ থেকে এক বেগানা নারীর দিকে নিয়ে গেলি, আজকে আর তোকে আস্ত রাখবো না। হুজুর, আমি আমার চোখ উঠিয়ে ফেললাম, চোখ নষ্ট করে ফেললাম, যাতে এই চোখ আর কোনোদিন আমাকে কোনো বেগানা নারীর দিকে না নিতে পারে। নবী গো, যদি গুনাহ হয়ে থাকে আমি উম্মত চলে যাব, অন্ধ এখানে আর বসবো না। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, অন্ধরে তুমি যাইবা না, কারণ আল্লাহ তোমার দোয়াই কবুল করবে। তুমি গুনাহ করো নাই, বরং গুনার ভয়ে তুমি চোখ অন্ধ করে দিয়ে তওবা করেছো। আল্লাহর বান্দা হাত বাড়াও, তুমি হাত বাড়াইলে হাত দোয়া কবুল হয়ে যাবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখে, ঠিক অন্ধ হাত বাড়াই দিয়েছে আল্লাহ। আল্লাহ, আমি হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও এই অন্ধ হাত নামাবে না। আল্লাহ, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারায় বৃষ্টি নাজিল হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিরা আছে না নাই? তখনও ওলি ছিল, এখনো ওলি আছে, আগামীতেও ওলি থাকবে। যারা রাজনীতি করেন আপনারা শুনে নেন, আপনাদের দল 100 বছর পরে থাকবে না, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানী 100 বছর পরে থাকবে। বাংলাদেশে 100 বছর পরে, বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে 100 বছর পরে হয়তো থাকবে না, অথবা 100 বছর পরে আমাদের স্বাধীনতা নাও থাকতে পারে। বলে এটা কি করে সম্ভব? হতে পারে। ফিলিস্তিন 100 বছর আগে স্বাধীন ছিল, 100 বছর পরে তারা পরাধীন হয়ে গেছে। আরাকান 100 বছর আগে তারা স্বাধীন ছিল, 100 বছর পরে তারা পরাধীন হয়ে গেছে। বাংলাদেশ কখনো এক সময় নবাবী আমলে স্বাধীন ছিল, ব্রিটিশ আমলে পরাধীন, পাকিস্তান আমলে পরাধীন, এখন হয়েছে স্বাধীন, আবার 100 বছর পরে পরাধীন হতে পারে। কোন রাজনৈতিক দল নাও থাকতে পারে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, শাহজালালিয়া আমানি থাকবে, 360 আউলিয়া থাকবে, 12 আউলিয়া থাকবে, ওলিরা থাকবে, ওলিদের মাসলাক থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? টিকে থাকবে, হ্যাঁ এটাই টিকবে। অতএব পারাপারি করে লাভ, জোরাজুরি করে লাভ। জোরাজুরি করে যদি ধর্ম প্রতিষ্ঠিত করা যাইতো, তাহলে তো ওই বহুজনে ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলতো। এই জন্য অলিরা জোরাজুরি করেন নাই, লাড়ালাড়ি ফাড়াফাড়ি গুতাগুতি করেন নাই। কালেমার দাওয়াত দিছে, মানছেন মানো, না মানলে তোমার ইমান নিয়ে তুমি চলে যাও। কোন হিন্দুকে জোর করে এনে কালেমা পড়ার ইতিহাস পৃথিবীর কোন কিতাবের ভিতরে নাই। নিজের মতকে জোর করে চাপিয়ে দেওয়া, এটা খারিজিদের কুকর্ম ছিল। খারিজা নিজের মতকে জোর করে চাপানোর জন্য তারা সাহাবীদের সাথে যুদ্ধ করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে সারা জীবন যুদ্ধ করেছেন, হযরত আলী তাদের হাতে শহীদ হয়েছে। মনে রেখে একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কার খলিফা? জোরে বলতে হবে, আমরা খলিফা কার? খলিফা কার? সুদ খাবো? জোরে বলেন। হাসতে হয়ে গেছে, আর জোরে বলেন। খাবো? ওজনে কম দেব? কলার ভিতরে ফরমালিন দেব? দুধে পানি দেব? মনে রাখেন, অন্যের ক্ষতি করবেন না, অন্যের টাকা মাইনে দিবেন না। যদি বিশ্বাস না করেন তো টাকা হাওলাত দিয়ে দেখেন, একবার টাকা হাওলাত দিয়ে দেখেন কি যন্ত্রণার যন্ত্রণা। আপনার জুতা থাকবে না, মোবাইল থাকবে না, সম্পর্ক থাকবে না।
2 দিন পর পর ঝগড়া লাগবে, যুদ্ধ লাগবে। কথা খারাপ পেয়েছি ভাই, বাস্তব। এটা হচ্ছে আমরা মানুষ। আচ্ছা বলেন তো, বাড়িতে কুকুর আছে, খাবার খাওয়ান, কুত্তা কি বেঈমানি করে? একসাথে বলেন, দুনিয়ার কোন কুকুরকে বেঈমানি করতে দেখছেন? দুনিয়ার কোন বিড়াল রে বেঈমানি করতে দেখছেন? গাভীরে খাবার খাওয়ান, ও আপনাকে দুধ দেয়, আপনাকে দুধ দেবে, দুধ দেওয়ার পরে ও বাচ্চারে খাওয়াবে। গাভী বেঈমানি করে না, গরু বেঈমানি করে না, ছাগলে বেঈমানি করে না, এই কুত্তা ছাগলে বেঈমানি করে না, কুকুর বিড়ালে বেঈমানি করে না। পাখির আদর করবেন, সেও ডিম দিবে। মোরগ মুরগি বেঈমানি করে না, ওদেরকে খাওয়াবেন, ওরা ডিম দিবে। হাঁস পাখিতে বেঈমানি করে না, ওদেরকে খাওয়াবেন, ওরা ডিম দিবে। একমাত্র মানব জাতি, একমাত্র মানব জাতি সন্তান 40 বছর খাওয়াবেন, 40 বছর পরে সন্তান বাপের জবাই দিতে যায়, 40 বছর পরে সন্তান মাকে মারতে যায়। কথা বলে ঠিক না? উচিত কথার বাপ নাই, উচিত কথার বাপ নাই, উচিত কথার বাপ নাই। মানুষ হইতে হবে আগে। মানুষ যেহেতু মানুষ হয়ে এসছেন, মানুষ হতে হবে, আল্লাহর খলিফা হতে হবে। সেই জন্য আল্লাহর আইনে নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে না আমিন।